তো শেষ হয়ে গিয়েছে সামাসনে পিআইবিও নাইট ওয়ানের ম্যাচগুলো। আর আজকে সামাসনে পিআইবিও নাইট ওয়ানে তিনটি নতুন চ্যাম্পিয়নকে দেখা গেল স্যাটোল্যান্ডসকে রিটার্ন এসে তার মানি দাবি ক্যাশিং করে সাকসেসফুলভাবে চ্যাম্পিয়ন হতে। তো আজকে সামাসনে পিআইবিও নাইট ওয়ানে কী কী হলো সেই সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। আজকে সামাসনে পিআইবিও নাইট ওয়ানে সর্বপ্রথম ম্যাচ শুরু হতে দেখা যায় একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা গিয়েছিল রোমান রেইনস জে উসো ভার্সেস ব্রস রিড এমনকি ব্রন ব্রেকারের মধ্যে। তো বলতে গেলে যে ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু বর্তমান রোমান রেইনসকে যেভাবে ডাব্লিউডাব্লিউ ব্যবহার করছে একেবারে বাজে বুকিং দিচ্ছে বর্তমানে রোমান রেইনসকে। দুজনকে রিংয়ে আসতে দেখা যায়, তারপর রিংয়ে আসতে দেখা যায় জে উসোকে এমনকি রোমান রেইনসকে। এবং ম্যাচটি শুরু হলে সাথে সাথে দেখা যায় যে জে উসো তিনি আক্রমণ করে ব্রন ব্রেকারকে, আর অপরদিকে রোমান রেইনস আক্রমণ করে ব্রন রিডকে। জে উসো তিনি আক্রমণ করে ব্রন ব্রেকারকে রিংয়ের বাইরে ফেলে দেয়, এমনকি রোমান রেইনস তিনি ব্রন রিডকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়। তারপর সে জায়গায় দেখা যায় যে জে উসোর সাথে রোমান রেইনসও ইট করতে থাকে, সেলিব্রেট করতে থাকে। ঠিক সেই সময় রিংয়ের থেকে রোমান রেইনসের পাও ধরে নিচে নিয়ে আসেন এবং রোমান রেইনসকে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় টপ থেকে রোমান রেইনসকে উপর সহ ব্রন রিড এবং ব্রন ব্রেকারের উপর জে উসো চাপ দিয়ে দুজনকে ডিস্ট্রয় করে দেয়। তারপর রিংয়ে আসে সর্বপ্রথম সে জায়গায় দেখা যায় যে সিঙ্গেল ফাইট করতে থাকে ব্রন ব্রেকার এবং জে উসো। কোনো মতনে জে উসো তিনি রোমান রেইনসকে ট্যাগ দিতে পারছে না। সেই ম্যাচটির মধ্যে বলা যায় যে অনেকটা কন্ট্রোলে রেখেছিল ব্রন রিড এবং ব্রন ব্রেকার। কখনো ব্রন রিড তিনি ট্যাগ নিয়ে জে উসোকে আক্রমণ করছে, কখন ব্রন ব্রেকার তিনি ট্যাগ নিয়ে জে উসোকে আক্রমণ করছে। এক পর্যায়ে দেখা যায় যে অনেক কষ্ট করার পর জে উসো তিনি অবশ্যই ট্যাগ দেয় রোমান রেইনসকে। রোমান রেইনস তিনি ট্যাগ নিয়ে আসার পর তিনি একাই ডিস্ট্রয় করতে থাকে ব্রন ব্রেকারকে এমনকি ব্রন রিডকে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জে উসোকে রোমান রেইনসকে পরবর্তীতে আবার ডিস্ট্রয় করে দেয় ব্রন রিড এবং ব্রন ব্রেকার মিলে। পরবর্তীতে যখন জে উসোকে অ্যানাউন্স টেবিলে থুয়ে যখন ব্রন রিড আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে জে উসো সে জায়গা থেকে সরে যায় এবং জে উসো সরে যাওয়ার পর রোমান রেইনস এসে একটি সুপারম্যান পাঞ্চ দেয় ব্রন ব্রেকারকে। অপর দিকে দেখা যায় যে জে উসো একটি সুপার কিক দেয় ব্রন ব্রেকারকে। এমনকি অনেকদিন লম্বা সময় পর দেখা গেল যে রোমান রেইনস নিয়ে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দিল ব্রন ব্রেকারকে, যার কারণে সে থাকা ব্যারিকেড ভেঙে গেল। ব্রন ব্রেকারের কাছে এতদিন রোমান রেইনস তিনি নিজে স্পিয়ার খেয়ে এসেছে, অবশেষে সমস্ত কিছুর বদলা নিল আজকে সামাসনে পিআইবিও রোমান রেইনস। তারপর দেখা যায় যে ব্রন রিড তিনি এক পর্যায়ে জে উসোকে আক্রমণ করতে করতে রিংয়ে নিয়ে যায় এবং তিনি যখন টপ থেকে সুনামি দিবে, ঠিক সেই সময় দেখা যায় যে রোমান রেইনস এসে একটি ভয়ঙ্কর সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় ব্রন রিডকে। পুরো ম্যাচটি সেই সময় কন্ট্রোলে নিয়ে নেয় জে উসো এবং রোমান রেইনস। তো এ জায়গায় আমার একটি দেখে মনে হচ্ছিল যে এই রোমান রেইনসকে আমরা সেই রোমান রেইনসকে দেখছি যখন 2017 এবং 2018 সময় যে রোমান রেইনসকে দেখেছিলাম, সেই রোমান রেইনসকে বর্তমানে দেখছি না, দেখতে পাচ্ছি বর্তমানে সেই ট্রাভেল চিফ রোমান রেইনসকে 2020 থেকে 2025-এ এসে তার যে অ্যাটিটিউড ছিল সেই রোমান রেইনসকে বর্তমানে দেখতে পাচ্ছি না। তারপর দেখা যায় যে এক পর্যায়ে যখন জে উসোদের যে ফিনিশারটি রয়েছে সেই ফিনিশারটি রোমান রেইনস এবং জে উসো মিলে দেয়, ঠিক সেই সময় যখন পিন করতে যাবে ব্রন ব্রেকার এসে সেই পিন ভেঙে দেয়। তারপর রোমান রেইনসকে ডিস্ট্রয় করতে থাকে। এক পর্যায়ে গিয়ে একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যায় যে ম্যাচটি এন্ডিংয়ে গিয়ে যখন ব্রন ব্রেকার তিনি জে উসোকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিতে যাবে, ঠিক সেই সময় জে উসোকে ধাক্কা দিয়ে সে স্পিয়ারটি নিয়ে নেয় রোমান রেইনস তিনি নিজে, অর্থাৎ সেই স্পিয়ারটি ব্রন ব্রেকার দিয়ে দেয় রোমান রেইনসকে। তারপর দেখা যায় যে সেই জায়গায় জে উসো একটি সুপার কিক দিয়ে ব্রন ব্রেকারকে রিংয়ের বাইরে ফেলে দেয়। তারপর ব্রন রিডকে একটি স্পিয়ার দেয় এবং টপ থেকে স্ল্যাশ দিয়ে সে জায়গায় ব্রন রিডকে হারিয়ে দেয় আজকে জে উসো। এমনকি আজকে এই সামাসনে পিআইবিও ট্যাগ টিম ম্যাচটি জিতে গেল রোমান রেইনস এবং জে উসো। এবং রোমান রেইনস তিনি অনেক রাগান্বিত অবস্থায় তিনি চেয়ে থাকে ফল এমেনের দিকে, আর ফল এমেন রোমান রেইনসের সেই যুদ্ধটি তিনি গলায় পড়ে দিয়েছিল। আর আমি কেন বললাম রোমান রেইনস তিনি এখন 2015 রোমান রেইনস হয়ে গিয়েছে, 2020 থেকে 25-এর মধ্যে 24-এর মধ্যে যে রোমান রেইনসকে দেখছি সেই রোমান রেইনস এখন নেই। সেটি হচ্ছে আগে যে বিগ ডগ রোমান রেইনস ছিল, তিনি আগে মার খেত তারপর নিয়ে ভিক্টোরি নিত, কিন্তু সেই রোমান রেইনসকে বর্তমানে দেখতে পাচ্ছি সেই রোমান রেইনসকে দেখতে পাচ্ছি না। 2020 থেকে 24-এ যে অ্যাটিটিউড ছিল তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তার অপোনেন্টকে ডিস্ট্রয় করে রাখতো, তারপর তিনি জিতে যেত। বর্তমানে রোমান রেইনসকে একবার বরবাদ করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউ। পরবর্তীতে আরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেই ট্যাগ টিম ম্যাচ দেখা যায় ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা
দেখা গিয়েছে শার্লট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লেস ভার্সেস র্যাকেল এবং রক্সিনের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে প্রথম এই ম্যাচটি শুরু করে রক্সিন এবং অ্যালেক্সা ব্লেস। এই ম্যাচটি বলতে গেলে যে শুরু থেকে শেষ পর্যন্ত একবার ডমিনেট করে রেখেছে। ম্যাচটির মধ্যে র্যাকেল এবং রক্সিন, শার্লট ফ্লেয়ার এমনকি অ্যালেক্সা ব্লেসকে ম্যাচটির মধ্যে গিয়ে দেখা গিয়েছে যে এক পর্যায়ে শার্লট ফ্লেয়ারকে কোনো মতেই ট্যাগ দিতে পারছে না অ্যালেক্সা ব্লেস। এই ম্যাচটি পুরো কন্ট্রোলে রেখেছে রক্সিন এবং র্যাকেল। কোনো মতন শার্লট ফ্লেয়ারকে ট্যাগ দিলে ঠিক সেই সময় দেখা যায় যে শার্লট ফ্লেয়ার এসে তিনি অনেক কিছু করার চেষ্টা করে, তার সমস্তগুলো মুভ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে, অর্থাৎ ইনিংয়ে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে যখন র্যাকেল তিনি শার্লট ফ্লেয়ারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, ঠিক সেই সময় রক্সিনকে আক্রমণ করে যখন অ্যালেক্সা ব্লেস তিনি র্যাকেলকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় র্যাকেল সে জায়গা থেকে সরে যায়। ভুলবশত অ্যালেক্সা ব্লেস তিনি আক্রমণ করে দেয় শার্লট ফ্লেয়ারকে, যেটা দেখে অ্যালেক্সা ব্লেস অনেকেই শক হয়ে গিয়েছিল। এমনকি সবাই ধারণা করেছিল যে এই জায়গায় হয়তো ট্যাগ টিমটি তাদের ভেঙে যেতে পারে, কিন্তু সে জায়গায় ট্যাগ টিমটি ভাঙে না। পরবর্তীতে দেখা যায় যে অ্যালেক্সা ব্লেসকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়। পর সেই সময় দেখা যায় যে শার্লট ফ্লেয়ারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে রক্সিন এবং র্যাকেল। সেটা তাদের সমস্ত কিছু ফিনিশার দিয়ে যখন পিন করতে যাবে, ঠিক সেই সময় সেই পিন এসে ভেঙে দেয় অ্যালেক্সা ব্লেস। অ্যালেক্সা ব্লেস নিয়ে দুজনকে আক্রমণ করে এবং রিংয়ের কর্নারে নিয়ে শার্লট ফ্লেয়ার থেকে ট্যাগ নেয় অ্যালেক্সা ব্লেস। তিনি এসে পুরো ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয়। পরবর্তীতে তার সিস্টার অ্যাডিকেট ফিনিশার হিট করে রক্সিনকে এবং সে জায়গায় রক্সিনকে পিন করে সাকসেসফুলভাবে আজকে এই সামারস্ল্যাম PWO নাইট ওয়ানে তার নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়, যেটা দেখে শার্লট ফ্লেয়ার অনেকটা খুশি হয়ে যায়। তারপর দেখা যায় যে একটি সিঙ্গেল ম্যাচ স্যামি জাyn এবং ক্রিস্টিয়ান ক্রসের মধ্যে। তো WWE এই ম্যাচটি কেন সামারস্ল্যাম PWOতে অনুষ্ঠিত করেছে, এই ম্যাচটি একেবারে বলতে গেলে মানি নাইট র এবং স্ম্যাকডাউন লেভেলের ম্যাচ ছিল। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছুই দেখা যায়নি। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে শার্লট তিনি একটি আয়রন রড দিয়েছিল স্যামি জাynকে, সে আয়রন রড দিয়ে যেন তিনি ক্রিস্টিয়ান ক্রসকে আক্রমণ করে, তিনি যেন হিল টার্ন করে আর এই ম্যাচটি যেন ডিসকোয়ালিফিকেশন শেষ হয়। এক পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে এই ম্যাচটির মধ্যে স্যামি জাyn হিল টার্ন করতে পারে, কিন্তু তেমনটা দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে স্যামি জাyn তার ভয়ঙ্কর সেই হালুয়া কিকটি ক্রিস্টিয়ান ক্রসকে দিয়ে দেয় এবং সাকসেসফুলভাবে কিলারলিভাবে ক্রিস্টিয়ান ক্রসকে পিন করে তিনি এই ম্যাচটির মধ্যে বিক্টরি নিয়ে নেয়। তারপর দেখা যায় যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেই ম্যাচটি দেখা গিয়েছে জেড কারি এবং টিফানি ট্রেডার্সের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে পুরো সম্পূর্ণটা দিয়ে দিয়েছে জেড কারি তার নিজের, এমনকি টিফানি ট্রেডার্স তার নিজেরও সম্পূর্ণটা দিয়ে দিয়েছে। তো ম্যাচটি তেমন কোনো কিছু না দেখা গেল, বলা যায় যে ম্যাচটির মধ্যে অনেক কিছুই দেখা গিয়েছে। এই ম্যাচটি নিয়ে সবাই ধারণা করেছে যে এবার জেড কারি যেহেতু একটি লম্বা সময় পর টাইটেলের ম্যাচ পেয়েছে, টাইটেল পিকচার আসতে দেখা গিয়েছে, যার কারণে হয়তো এবার সামারস্ল্যাম PWOতে টিফানি ট্রেডার্সকে হারিয়ে তিনি নতুন চ্যাম্পিয়ন হতে পারে, এমনকি বড় বড় সবাই অনেকটা কনফার্ম করে বলেছিল। কিন্তু এই জায়গায় স্টাইল চ্যাম্পিয়ন থাকতে দেখা যায় টিফানি ট্রেডার্সকে তিনি কিলারলিভাবে এমন কেউ সাহায্য ছাড়াই তিনি জেড কারিকে হারিয়ে তিনি এই ম্যাচটির মধ্যে বিক্টরি নিয়ে নেয় এবং সাকসেসফুলভাবে তার স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেয়। পরবর্তীতে দেখা যায় লোগান পল ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টন জে রোলের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটি সর্বপ্রথম শুরু করে লোগান পল এবং জে রোল, আর জে রোল র্যান্ডি অর্টনের মধ্যে কিছুটা ট্যাগ নিয়ে সমস্যা দেখা যায়। যাই হোক না কেন, এই ম্যাচটির বলা যায় যে তেমন কোনো কিছু দেখা না গেল এই ম্যাচটির মধ্যে অনেক হাইলাইট মুভ দেখা যাবে, অনেক বড় বড় কিছু করতে দেখা যাবে, যেহেতু এই ম্যাচটির মধ্যে লোগান পল রয়েছে এটি জানার কথাই। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে এক পর্যায়ে জে রোলকে এবং র্যান্ডি অর্টনকে একেবারে ডিস্ট্রয় করে দেয় ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পল মিলে। এমনকি এও দেখা গিয়েছে যে এক পর্যায়ে অ্যানাউন্স টেবিলে গিয়ে একবারে শুয়ে দেয় জে রোলকে, এমনকি রিংয়ে একেবারে টপ থেকে লোগান পল তিনি একটি স্ল্যাশ দেয়, যার কারণে সেদিকে জে রোল অনেকটা ডিস্ট্রাক্ট হয়ে যায়। একবার বলতে গেলে জে রোলকে ডিস্ট্রয় করে দেয় লোগান পল এবং ড্রু ম্যাকইন্টায়ার মিলে। পরবর্তীতে র্যান্ডি অর্টনকে রিংয়ে নিয়ে একবার ডিস্ট্রয় করতে থাকে ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পল মিলে। তারপর সেখানে থাকা সমস্ত সিকিউরিটি গার্ডরা এসে যখন জে রোলকে নিয়ে যেতে চায়, ঠিক সেই সময় জে রোল যেতে চায় না, তিনি আবার পুনরায় তিনি রিংয়ে গিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে এমনকি লোগান পলকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায় যে অপরদিকে র্যান্ডি অর্টন আসেন, তিনি তার সমস্ত মুভ লাগে, কিন্তু তারপরও শেষ রক্ষা হতে পারে না। এক পর্যায়ে দেখা যায় যে র্যান্ডি অর্টনকে ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পল মিলে একেবারে ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায়
যে ড্রু ম্যাকিন্টায়ার তার ভয়ঙ্কর ক্লেমর কিক লাগায় যে রোলকে, এমনকি টপ রোপ থেকে লোগান পল তার স্ল্যাশ দিয়ে সে জায়গায় যে রোলকে পিন করে সাকসেসফুলভাবে তার এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। তারপর একেবারে সামাসনে পেআইবি নাইট ওয়ান একেবারে মেইন ইভেন্ট ম্যাচ দেখা যায় গুন্থার এবং সিএম পাঙ্কের মধ্যে। তো এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল। এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ক তার বেস্টটা দিয়েছে, গুন্থারও তার বেস্টটা দিয়েছে, কারণ দুজনে একটি অসাধারণ ফাইট দিয়েছে আমার মতে এবার সামাসনে পেআইবি নাইট ওয়ানে এই মেইন ইভেন্ট ম্যাচটিতে। তো এই ম্যাচটির শুরুতেই দেখা যায় যে একবারে চোসল্যাম দিতে দিতে একবারে চপ দিতে দিতে গুন্থার একবারে সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দেয়। এমনকি কখনো এও দেখা গিয়েছে যে তিনি একবার রিংয়ের কর্নারে ঝুলিয়ে তাকে চপ দিচ্ছে, এমনকি একবার রিংয়ের কর্নার রেখেও চপ দিচ্ছে। এই ম্যাচটির মধ্যে অনেকবারই ফাইট ব্যাক করতে চাইলেও সিএম পাঙ্ক তিনি গুন্থারকে কিছুই করতে পারছে না। গুন্থার তার ভয়ঙ্কর সাবমিশন পাওয়ার বম্ব দিয়েছিল এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ককে, তবুও সিএম পাঙ্ককে কোনো মতে হারাতে পারছে না। এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে গুন্থার তার ভয়ঙ্কর সাবমিশন লকে যখন সিএম পাঙ্ককে আটকে দেয়, উল্টো সিএম পাঙ্ক সেটা ঘুরিয়ে দিয়ে গুন্থার তিনি উল্টো ফেসে যায়। তারপর রোপের দরে রূপ যার কারণে এই লকটি ছাড়ানো হয়। এক পর্যায়ে দেখা যায় যে এই ম্যাচটি যখন কিছুটা কন্ট্রোলে থাকে সিএম পাঙ্কের কাছে, ঠিক সেই সময় গুন্থার তিনি রিং ছেড়ে তিনি অ্যানাউন্স টেবিলে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় সিএম পাঙ্ক বাইরে গিয়ে অ্যানাউন্স টেবিলের থেকে গুন্থারের পা ধরে ফেলে দেয়, যার কারণে সে জায়গায় পড়ে যাওয়ার কারণে গুন্থারের তার নাক দিয়ে প্রচুর ব্লাড বেরোতে থাকে এবং তার মুখ চুপড় ব্লাড দিয়ে মেখে যায়। এবং অনেকবার জিটিএস দেওয়ার চেষ্টা করলেও গুন্থারকে সেটাকে বারবার কাউন্টডাউন করে তিনি তার ভয়ঙ্কর সাবমিশন ভয়ঙ্কর পাওয়ার বমটি দিচ্ছে, তার সাবমিশন লকটি দিচ্ছে, কিন্তু কোনো মতনই সিএম পাঙ্ককে হারাতে পারছে না। অবশেষে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সিএম পাঙ্ক তার ভয়ঙ্কর ফার্স্ট জিটিএস লাগায় গুন্থারকে, কিন্তু তারপরও গুন্থার তিনি স্টিল কোনো না কোনোভাবে দাঁড়িয়ে থাকে। তারপর পরবর্তীতে আরও একটি জিটিএস লাগায় সিএম পাঙ্ক গুন্থারকে, তারপর সে জায়গায় সিএম পাঙ্ক তিনি গুন্থারকে পিন করে সাকসেসফুলভাবে তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর দেখা যায় যে সিএম পাঙ্কের হাতে টাইটেল দেওয়া হয়, কিন্তু এই জায়গায় একটি জিনিস দেখে বুঝে গিয়েছি যে এবার সেটলম্যাচ আসতে চলেছে। সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি স্টিল সে জায়গায় বসে রয়েছে। আর সামাসনে পেআইবিতে যেহেতু এবার নাইট ওয়ানের একেবারে শুরুতে তাদের রোমান রেস ব্রনসের এদের ট্যাগ টিম ম্যাচ দেখানো হয়েছে এবং সে জায়গায় ব্রন ব্রেকার ব্রনসেরকে হারানো হয়েছে, যার কারণে আজকে সেটলম্যাচ আসতে চলেছে এই বিষয়টা আমার অনেকটা কনফার্ম হয়ে গিয়েছে। ঠিক সেই সময় সেটলম্যাচের থিম সং প্লে হয়। তো আপনাদের একটি আপডেট ভিডিওতে জানিয়েছিলাম যে সেটলম্যাচ তিনি স্টেপ দিয়ে আসবে এবং তিনি এসে যেভাবে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করেছে আজকে সামাসনে পেআইবিতে 100% কনফার্ম। আপনাদের একটি আপডেট ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম তেমনটাই দেখা গিয়েছে। সেটলম্যাচ তিনি আসেন, তিনি এসে তার স্টেজে ফেলে, তারপর তিনি তার মানি ইন দ্য ব্যাংকটি নিয়ে এসে সে মানি ইন দ্য ব্যাংকের বিটকেস কিট দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সিএম পাঙ্ককে। তারপর তিনি রেফারির কাছে দেয় তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার জন্য, সে জায়গায় রেফারি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে এবং তিনি তার ভয়ঙ্কর স্টম দিয়ে সিএম পাঙ্ককে পিন করে সাকসেসফুলভাবে তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর সে জায়গায় আসেন ব্রনসের ব্রন ব্রেকার এবং তারা সবাই সিএম পাঙ্কের বসে সিএম পাঙ্ককে কল আউট করতে থাকে। তো আজকের সামাসনে পেআইবি নাইট ওয়ানের একেবারে দেখা গেল যে তিনটি নতুন চ্যাম্পিয়ন, একটি শার্লট ফ্লেয়ার, এমনকি অ্যালেক্সা ব্লেসকে দেখা গেল সিএম পাঙ্কে, এমনকি লাস্ট চ্যাম্পিয়ন দেখা গেল সেটলম্যাচকে। তো আজকের সামাসনে পেআইবি নাইট ওয়ানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।